আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন ধরে দেখতেছি যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা উগ্র চক্রবর্তী একটা বানায় বয়ে নিছে। বিএনপির কিছু লোক ছাত্রদের লেলিয়ে দিছে। বিদেশে থেকে বিএনপির কিছু লোক দেশের ভাবমূর্তি নষ্ট করার লাগিয়া যখন দেখতেছে দেশটা উপরের দিক দিয়ে যাইতেছে, এটা নিচে নামাইবার লাগিয়া শেখ হাসিনার পিছে লাগিয়ে গেছে। আরে বেটা, তোর যদি নির্বাচন করার এত ইচ্ছা থাকে তাহলে দেশে যা, দেশে গিয়ে নির্বাচন কর। বিদেশে বাড়িতে গিয়ে মিছিল মিটিং করে কী লাভ? বিদেশে থেকে মিছিল মিটিং করে কোনো লাভ নাই। ঠিক আছে, নির্বাচন যেটা হয়ে গেছে, শেখ হাসিনা পাস করছে, বাস। আর কোঠা আন্দোলন নিয়ে দেখি কম বেশ যদি সবার যাত্রার কোটাটা যদি ভাগ করে দিত যে তোমরা এত পার্সেন্ট পাইবা, তারা এত পার্সেন্ট পাইব, তাহলে এটা ঠিক আছে। তাহলে আর ছাত্ররাও এত আন্দোলন করতো না। তো ছাত্ররা সব জায়গায় একটাই জ্বালাও পোড়াও বিএমপি লাগাই দিছে, ছাত্ররা খালি জ্বালাও পোড়াও শুরু করেছে। এই যে জিনিসগুলি জ্বালাইতেছে পুরাইতেছে, এটা আমাদের দেশের কার ক্ষতি হইতেছে? এটা বাংলাদেশের ক্ষতি হইতেছে, বাংলাদেশের জনগণের ক্ষতি হইতেছে। আর কিছু নেতা ফেতা আছে বিদেশ থেকে এই উস্কানি দেয়, দেখি কীভাবে ঝগড়া লাগায় দেন যায়। এর ভিতরে কিছু দেখি, ফেসবুকেও দেখি প্রায় অনেকে বিভিন্ন দেশেই দেখে মিছিল করে, এইদিকে মিছিল করে ওইদিকে মিছিল করে। বিদেশে ভাবমূর্তি নষ্ট করে কী লাভ? বিদেশে মিছিল করে তুই, আরে বেটা তুমি এসে কাজ করা লাগে, বিদেশে মিছিল মিটিং করা লাগে না। মিছিল মিটিং করতে হলে দেশে গিয়ে মিছিল মিটিং করো, তাহলে ঠিক থাকবে। ওখানে দেখতেছি প্রায় ফেসবুকে বহুত লোক ধরা খাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর ছাত্রছাত্রীদের প্রতি আমার দোয়া রইল যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার কথাটা কোনো দল নিয়ে না বা কোনো নিয়ে না, আমার কথাটা হইল যে এটা দেশের সম্পদ নষ্ট করে কী লাভ? দুই এক কথা বলতে হলে আমাদের উপরে যারা আছে তাদেরকে কথা বললে সলভ হয়ে যাবে।